ডিসেম্বর মাসে প্রত্যেক পুরুষ মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার আর 1000 বা 2000 টাকা নয়, এই ডিসেম্বর মাসে মোট 11টি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কোনো প্রকল্পে 1500 টাকা, কোনো প্রকল্পে 1000 বা 1200 টাকা, আবার কোনো বা প্রকল্পে 60,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বর্তমানে কোন কোন 11টি প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে আপনারা পাবেন, কোন প্রকল্পের টাকা কারা পাবেন, কত টাকা করে পেতে পারেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব এই ডিসেম্বর মাসে বর্তমানে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বা কোন কোন সুবিধা আপনারা পাবেন। দেখুন, বলা হয়েছে গরিব এবং খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এই সমস্ত প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আর্থিক সাহায্য নিয়ে আপনারা কর্মমুখী হতে পারবেন বা যোগ্য হয়ে উঠতে পারবেন। স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু এই সমস্ত সুবিধা দেওয়া হয়। তো কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন এই বছরে যদি আবেদন করে থাকেন, এর আগে যদি আবেদন করে থাকেন, যেমন জয় জোয়ার প্রকল্পে 1000 টাকা আপনি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তপশিলি বন্ধু প্রকল্পের 1000 টাকা, মানবিক প্রকল্পে 1000 টাকা, এগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর শুধু তাই নয়, এছাড়াও বিধবা ভাতা, অন্যান্য বার্ধক্য ভাতার টাকাও কিন্তু দেওয়া হবে। চলুন এবার লিস্ট অনুযায়ী আমরা দেখে নিই এক এক করে কোন কোন প্রকল্পের টাকা আসতে পারে। তো প্রথমেই এখানে যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। বলা হয়েছে, দেখুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং 4,000 টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়াও কিন্তু শুরু হয়েছে। আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে। তাছাড়া বর্তমানে আপনি টাকা পাবেন কিনা, কীভাবে চেক করবেন, এই নিয়ে ভিডিও আমাদের বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো পুরোহিত ভাতা। দেখুন, বলা হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু কোনো পুরোহিত বা ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে কোনো জায়গায় যদি পুজো আশ্রয় করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা বাড়ানো হয়েছে। আপনারা কিন্তু 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু অবশ্যই আপনার নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে আগে থেকে, নাম থাকলে তবেই কিন্তু টাকা পাবেন। আর জানা যাচ্ছে ডিসেম্বর মাসের মোটামুটি 10 তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, বলা হয়েছে এটাকে লোকপ্রসার বা শিল্পী ভাতাও বলতে পারেন। দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করে রেখেছেন বা এর আগে যারা ব্লক অফিসে আবেদন করে রেখেছেন, যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন তাঁত শিল্প, সিনেমা, গান বাজনা, বাউল, কীর্তন, কবিয়াল, এই সমস্ত, তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগের মাসেও যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে ডিসেম্বর মাসেও কিন্তু একটা কিস্তির টাকা সর্বোচ্চ 15 থেকে 18 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, আপনি কিন্তু টাকা পেতে পারেন। এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, সেটি আরও গুরুত্বপূর্ণ প্রকল্প, বাংলার আবাস যোজনা। দেখুন, বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবাস যোজনার টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। এর আগে 21 তারিখ থেকে টাকা দেওয়ার কথা থাকলেও নতুন তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এবার থেকে এই টাকা ডিসেম্বর মাসের 21 বা 23 তারিখে নয়, নবান্নের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের 15 তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে, যেটা 30 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ 15 থেকে 30 তারিখের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে। আবাস যোজনার বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনার আবাস যোজনার লিস্টে নাম আছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বাংলার শস্য বীমা যোজনা। অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু এই ডিসেম্বর মাসে আপনাদেরকে দেওয়া হবে। বর্তমানে যে সমস্ত চাষি ভাইদের ফসলের ক্ষতি হয়েছে, এর আগে যারা আবেদন করে রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হচ্ছে। ডিসেম্বর মাসেই টাকা পাবেন। প্রায় 29,000 কোটি টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। তো ডিসেম্বর মাসেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো মানবিক প্রকল্প, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা বা নারী পুরুষরা রয়েছেন যারা আবেদন করেছেন তাদেরকে 1000 টাকা করে কিন্তু এই ডিসেম্বর মাসের মোটামুটি 13 থেকে 15 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। তো বর্তমানে তপশিলি সম্প্রদায়ের পরিবারভুক্ত যে সমস্ত পুরুষ মহিলাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে 1000 টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন। মোটামুটি ডিসেম্বরের 12 থেকে 15 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে কিন্তু এই প্রকল্পে প্রায় 2,21,00,000 মহিলারা আবেদন করেছেন বা যুক্ত হয়ে রয়েছেন। জানা যাচ্ছে নবান্নের সূত্র অনুযায়ী এই প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন ঘোষণা করেছেন 1 তারিখ থেকে টাকা দেওয়া হবে। তবে আপনাদেরকে জানাই 1 তারিখে রবিবার থাকার কারণে 1 তারিখে টাকা নাও পেতে পারেন।
2 তারিখ থেকে মোটামুটি টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একইভাবে আরও একটি প্রকল্প রয়েছে যেটি হলো জয় জোহার প্রকল্প। তপশিলি বন্ধু প্রকল্পের মতোই তপশিলি উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত মহিলারা রয়েছেন বা পুরুষরা রয়েছেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা পাবেন। একইভাবে কিন্তু এই টাকাও 12 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো বিধবা ভাতা। এই প্রকল্পেও যদি আপনি আবেদন করেন ডিসেম্বর মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে। 1000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে আপনারা পাবেন। যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। তবে এই প্রকল্পে আগে থেকে আপনাকে আবেদন করে রাখতে হবে। তো বিধবা ভাতায় আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বেকার ছেলেমেয়েদের জন্য আরও একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে যার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে দেওয়া হয়। তবে এর জন্য বেকার ভাতার লিস্টে আপনার নাম থাকতে হবে। employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন কীভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। বিগত কয়েক মাস ধরে টাকা দিতে একটু সমস্যা হচ্ছে, তবে আপনাদেরকে জানাই ডিসেম্বর মাসের মোটামুটি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বন্ধুরা বর্তমানে কন্যাশ্রী প্রকল্প রয়েছে, রূপশ্রী, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।